আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের, সম্পর্ক হতে হবে সমতার। বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম। তবে তিনি কোথায় বিয়ে করেছেন প্রথমে তা জানা না গেলেও তিনি বরগুনায় বিয়ে করেছেন এমন পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এবার বিয়ে নিয়ে নিজেই মুখ খুলেছেন সাজিস আলম। শনিবার 1 ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাজিস আলম বিয়ে করেছেন জানিয়ে পোস্ট করেন। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। গতকাল শুক্রবারে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। দুই পরিবারের উপস্থিতিতে মসজিদে বাদ আসর ছোট পরিসরে এই বিবাহ সম্পন্ন হয়। সবার কাছে দোয়া চেয়ে সাজিস আরো লিখেন, যারা বিভিন্ন মাধ্যমে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, দোয়া করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। পারিবারিকভাবে ছোট পরিসরে হওয়ায় কাছের অনেক শুভাকাঙ্ক্ষীকে বলতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে সুবিধাজনক সময়ে কিছুটা বড় পরিসরে একসাথে মিলিত হওয়ার ইচ্ছা আছে, আমাদের জন্য দোয়া করবেন। এর আগে শুক্রবার 31 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে সাজিসের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপরই সাজিস বরগুনায় বিয়ে করেছেন লিখে পোস্ট দিতে শুরু করেন বরগুনার নানা শ্রেণীর পেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক পোস্ট থেকে জানা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমানের বড় মেয়ে রাইতার সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে সাজিস আলমের। রাইতা একজন কোরআন হাফেজা। আমি লুৎফর রহমান, আমার বাড়ি এই বরগুনাতেই। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমি বর্তমানে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছি। মোহাম্মদ লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র। তিনি বরগুনা সদর উপজেলার 2 নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা নামক এলাকার বাসিন্দা। তবে পেশাগত কারণে বর্তমানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় বসবাস করেন। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম। মুজিববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের সংবিধান ধ্বংস করেছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বিগত 16 বছরে খুনি হাসিনা বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছে, না হয় দাস বানিয়েছে। এই খুনি হাসিনা আমাদেরকে বিগত 16 বছরে নাগরিক হয়ে উঠতে দেয়নি। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পরে, এত রক্তের পরে, জীবনের পরে আমাদের সুযোগ হয়েছে নাগরিক হয়ে ওঠার।